আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে উসমানীনগর জুড়ে প্রতিনিয়তই ছিল প্রবাসী রাজনীতিবিদদের আনাগোনা। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তাদের বেশিরভাগই পাড়ি জমিয়েছেন যুক্তরাজ্যে। দেশের রাজনীতিবিদ যারা ছিলেন তারাও এখন নিষ্ক্রিয়। উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের বর্তমান হালচাল নিয়ে বিস্তারিত দেখুন আমাদের উসমানীনগর প্রতিনিধি আব্দুল হাদির রিপোর্টে। 1-11 পরবর্তী নবম জাতীয় সংসদ নির্বাচনে সিলেট 2 আসনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন যুক্তরাজ্য থেকে আসা শফিকুর রহমান চৌধুরী। এরপর থেকে উসমানীনগর উপজেলার 8টি ইউনিয়নের বেশিরভাগ চেয়ারম্যান ছিলেন যুক্তরাজ্য প্রবাসী। দীর্ঘ ক্ষমতাকালীন সময়ে উপজেলা থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান, হাটবাজার সব জায়গায় ছিল আওয়ামী লীগের দখলে। 24-এর 5 আগস্টে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর উপজেলা জুড়ে থাকা সকল প্রবাসী নেতাই দেশ ছেড়ে পাড়ি জমিয়েছেন বিলেতে। দেশীয় নেতারা দিয়েছেন গা ঢাকা। দেশের মানুষের মৌলিক যে অধিকারের জন্য এই দেশ স্বাধীন হয়েছিল, সে মৌলিক অধিকারের মৌলিক চাহিদার কোনো উন্নয়ন হয় নাই। অনেক রাস্তা ভাঙ্গা, অনেক রাস্তা কালভার্টের প্রয়োজন, অনেক এমনকি আমরা অনেক ব্রিজ দেখেছি যে শুধু ব্রিজ আছে, কালভার্ট আছে, কোনো সংযোগ রাস্তা নেই। মোটামুটি তামাশার একটা উন্নয়ন। আসলে এসব প্রজেক্টগুলা মূলত আমার ধারণা এসব প্রজেক্টগুলো দেওয়া হয়েছিল মূলত ব্যক্তিগত উন্নয়নের জন্য। ক্ষমতাসীন দলে থাকার পরও নেতাকর্মীদের মধ্যে ছিল গ্রুপিং দ্বন্দ্ব। দলে নেতৃত্ব দিয়ে নেতা হয়ে সকলে ব্যক্তি স্বার্থ হাসিল করলেও এলাকার তেমন কোনো উন্নয়ন হয়নি আওয়ামী লীগের দীর্ঘ শাসন আমলে। এলাকার নেতারা নিষ্ক্রিয় থাকলেও দেশ থেকে বিদেশে গিয়ে ভার্চুয়াল জগতে উঁকি মারেন বিভিন্নভাবে। এছাড়াও উপজেলার একাধিক ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগের থাকায় তারাও চেয়ার ছেড়ে পালিয়েছেন। এসব ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন বিএনপির সমমনা ইউপি সদস্যরা। আওয়ামী লীগ কোনো নিষ্ক্রিয় ছিল না। যদি আওয়ামী লীগ নিষ্ক্রিয় থাকতো তাহলে 96 নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করতে পারতো না। ওরা এমন একটা দল, নিজের স্বার্থের জন্য ওরা ছবি করতে পারে। 2024-এ 5ই আগস্ট পট পরিবর্তনের পর ওরা নিষ্ক্রিয় না। গুটি কয়েক কিছু নেতৃবৃন্দ যারা করাপ্টেড, ওরা দেশ ছেড়ে পালিয়ে গেছে ওরা। আর যারা বাংলাদেশে মাটিতে যারা আছে, এরা কেউ কিন্তু নিষ্ক্রিয় না। ওরা রাজপথে সরব না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা প্রবাসে আছেন, এরা প্রবাসে দেখে কিন্তু রাজনীতিতে ওরা হুমকি দামকি চিল্লাচিল্লি মিছিল মিটিং করতেছে। দেশে যারা আছে ওরা কিন্তু আন্ডারগ্রাউন্ডে গুপ্তভাবে কাজ করতেছে, ওরা নিষ্ক্রিয় না। আসন্ন ত্রয়োদশ নির্বাচন সময় যত গনিয়ে আসছে, আওয়ামী লীগের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়ছে। রাজনীতিতে নিষিদ্ধ করা হয়েছে দলটিকে। দেশের রাজনীতিতে কখনো কি ফিরবে আওয়ামী লীগ, এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে দেশ জুড়ে। তেমনি উসমানীনগর আওয়ামী লীগ নিয়ে হচ্ছে আলোচনা সমালোচনা। আব্দুল হাদি, চ্যানেল এস নিউজ, উসমানীনগর।